गुड आफ्टरनून एस किचेनर बंधुरा एस किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो एग राइस। खूब सिम्पल एवं खूबই इजी एक रेसिपि एग राइस। बाच्चा थेके बड़ो जे कोनो कारोरই किन्तु এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। এগ রাইস বানাবার জন্য এখানে আমি নিয়েছি 6টা ডিম আর 200 বাসমতি চাল। চালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। আর সাথে নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবল, দুটো পেঁয়াজ, আদা, লঙ্কা, লেবু, ধনিয়া পাতা এবং দুটো টমেটো। প্রথমে চালটাকে বেশ কয়েকবার ধুয়ে দেখুন বয়েল করতে দেব। বয়েল করার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 1 চামচ সাদা তেল। এরপরে চালটা জলের মধ্যে দিয়ে দেব। চালটা এদিকে বয়েলড হবে আর আমি এদিকে কিন্তু দেখুন ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজগুলো এরকম করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা সেগুলো ছোট ছোট করে কেটে নেব। এরপরে নেব টমেটোগুলো সবগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আদাটা কুচিয়ে নেব। এরপরে লেবুটাও কিন্তু কেটে নেব। ধনিয়া পাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। ততক্ষণে দেখুন চালটা কিন্তু বয়েলড হয়ে গেছে। আমার এখানে 15 মিনিট সময় লেগেছে। দেখুন চালটা কিন্তু গলে গেছে। এখন এই চালটা থেকে জলটা ঝরিয়ে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কা সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়েও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের একটু বেশি লবণ আর 1 চামচ হলুদের পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেব জিরে পাউডার, হাফ চামচ দেব গোলমরিচের পাউডার আর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার পাউডার। সব মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপরে দেখুন আমি আলাদা একটা বাটির মধ্যে একটা করে ডিম ভেঙে নিয়ে নেব। অনেক সময় ডিম যেহেতু খারাপ বার হয় সেজন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। দেখুন একটা করে ডিম ভেঙে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 6টা ডিমই আমি ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে ডিমটা কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এই সময় বয়েলড রাইসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই প্রসেসটা করে নেব। দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে হালকা করে দেখুন 2 থেকে 3 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে কোচানো ধনিয়া পাতা এবং লেবুর জুসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা রাইসটা দেখে বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন রাইসটা নামিয়ে নিয়ে অন্য একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো আর একটা ডিম ভেঙে আমি গরম তেলের মধ্যে এক সাইডে দিয়ে দিলাম। আবারও একটা ডিম ভেঙে আমি আর এক সাইডে ডিমটা দিয়ে দেবো। হালকা করে ডিমটা কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। দেখুন ডিমের উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার, গোলমরিচের পাউডার এবং বিট লবণ। তারপরে দিচ্ছি ধনিয়া পাতা। ডিমটা খুব বেশি ফ্রাই করব না। এই সময় উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিয়ে এবার রাইসের উপরে দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি একটি রেসিপি এগ রাইস। তাহলে বন্ধুরা দেরি কেন, বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে ফেলুন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।